তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এর জন্য আমি সামনে যাচ্ছি না। সামনে গেলে পুরো আমার মুখ পুরো চকচক হয়ে যাবে। দেখো গাইস, খতরনাক রোদ বেরিয়ে গেছে। কিন্তু বাইরে একটা খারাপ জিনিসও আছে, কাল রাতে গাইস প্রচুর বৃষ্টি হয়েছে, খতরনাক লেভেলের বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। এর জন্য গাইস ছাদে তো পুরো পাতা পাতা ভরা, আর খাঁচার ভেতরেও গাইস কালকে রাতে জল ঢুকে গেছিল। সারা রাত ধরে গাইস আমি জল ছাড়িয়েছি, জল ছাড়াতে 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 দেখি কি যে পটিগুলো ছিল, পটিগুলো এরকম ফুলে ফুলে উঠছে। সে কি বাজে অবস্থা। এখন আপাতত খাঁচার কন্ডিশন কেমন আছে সেটা আমরা এখনো দেখিনি গাইস, চলো দেখে আসি। ছাদটার অবস্থা দেখো বন্ধুরা, শুধু পাতা আর পাতা। এখানে একটু জল, এখানে একটু জল, কিছু কিছু জায়গায় গাইস জলও আছে। তো এটা আমার পরিষ্কার করতে হবে। মেন সমস্যা কোথায় বলো তো? মেন সমস্যা হচ্ছে আমাদের খাঁচার ভেতরে, খাঁচার ভেতরে জল ঢুকেছে। তো এখন আমরা যাবো একটু সুন্দরী গাছে, দেখি আমাদের সুন্দরী মহারানী কি করছে ওর বেবিগুলোকে নিয়ে। রাতের বেলা যখন ঝড় বৃষ্টি হচ্ছিল না, তখন দেখি ওর বেবিগুলো খাঁচার ভেতরে আছে, বাট সুন্দরী খাঁচার ভেতরে নেই। সুন্দরী ছিল খাঁচার উপরে, ঠিক আছে। সুন্দরী ওর বেবিগুলোকে ভালোই কভার করে। তো এখন আপাতত আমি বেবিগুলো দেখে নি, বেবিগুলো কি করছে। এই দেখো গাইস, সবকটা বেবি চলে আসছে খাঁচার সামনে, আর খাঁচার ভেতরে 1 ইঞ্চিও কোথায় জল ফল নেই, কোথাও ভেজা ভেজা নেই। খাঁচার ভেতরে জল ঢোকে না গাইস, খাঁচাটা সেরকম ভাবেই বানানো। তো এখন আমাদের অনেক কাজ আছে। এখন আমরা ছাদটা ঝাড় দেবো, তার আগে একটু খাঁচার ভেতরে যাব। খাঁচার ভেতরে গিয়ে দেখবো সবকটা পায়রা ঠিকঠাক আছে কি না আছে। আবার আমাদের সমস্যা হচ্ছে ওই পায়রার খাঁচার ভেতরে না জল ঢুকে গেছিল কাল রাতে, ওই জিনিসটা আমাদের এখনো দেখা হয়নি। ওই জিনিসটার খবর কি, চলো দেখে আসি। খাঁচার বাইরের অবস্থাটা আগে দেখে নাও। এই দেখো বাইরেও পাতা চলে এসছে গাইস। এত জোরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এইখান দিয়েও পাতা ভরে গেছে। প্লাস কালকে এইখান দিয়ে না টোটালি পুরো জল ছিল। এই দেখো আমাদের ইঞ্জেকশনটা আমি কোথায় রেখেছিলাম বলো তো? ইঞ্জেকশনটা রেখেছিলাম কিন্তু ওই যে ওই পেরেকের উপরে, ঠিক আছে। ইঞ্জেকশনটা এখন কোথায় আছে দেখো, এখন পুরো আমার খাঁচার ভেতরে আছে গাইস। বেশ ভালোই হয়েছে, নাহলে সকালে রক্সি এসে ভেঙে ফেলতো যদি এখানে ওখানে পড়ে থাকতো। তো এইসব আমার টোটালি পরিষ্কার করতে হবে। আর খাঁচার ভেতরের অবস্থাটা চলো আমরা দেখে আসি। তো সবাই সরো সরো, গুড মর্নিং সকলকে। তো এইখানে রোম্যান্স হচ্ছে বাবা। আর এইখানে গাইস যেটুকু জায়গা দেখতে পাচ্ছ পরিষ্কার আছে না, টোটালি পরিষ্কার চকচক করছে। এইটুকু জায়গায় টোটালি জল হয়ে গেছিল। তো এই জলটা আমি এই খাঁচাটা রাতের বেলা আমি সরিয়ে এইখানে রেখেছিলাম। এইখানে রাখার পরে তারপরে আমি জলটুকু পরিষ্কার করে ফেলেছি গাইস। এর জন্যই এইখানে এরকম চকচক করছে। আর আমার মনে হয় ভগবান খারাপ চায় না, ভগবান ভালোই চায়। এখানে জল হয়েছে বলে এখানে টোটালি জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। কেমন নোংরা ছিল। আর আমার মনে হয় গাইস পায়রা খাঁচা জল দিয়ে পরিষ্কার করাই ভালো, যেহেতু না এই জলটা আমি পরিষ্কার করে দিয়েছি। তারপরে সকালে এসে দেখেই পুরো জায়গাটা শুকনো। জলটা খুব তাড়াতাড়ি এই দেওয়ালটা এই অ্যাবজর্ব করে নিয়েছে গাইস। কারণ হচ্ছে এই দেওয়ালটা অনেক দিন ভেজানো হয় না, এর জন্যই। এখানে আমাদের নাপ্তা কাপাল জোড়া বসে আছে, ওদের আমি রাতের বেলা খোপে আটকে রেখেছিলাম গাইস। সবকটা পায়রাই প্রায় আটকানো ছিল। এখানে আমাদের চুচু মহারাজ আছে, আর এখানে একটা ডিমের খোসা পড়ে আছে। আর এই ডিমের খোসাটা কার বলো তো? এই ডিমের খোসাটা কার হতে পারে? এটা হচ্ছে আমাদের কালিন্দির আর একটা ডিম যেটা ছিল সেটাও গাইস আজকে ফুটে গেছে ফাইনালি। বেশ ভালোই হয়েছে, এদের দুটো বাচ্চাই এখন ফুটে গেছে। তো দেখাও তোমাদের দুটো বাচ্চা একটু। দেখাবে না? থাকো, সমস্যা নেই। এইখানে আমি কাকে আটকে রেখেছি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো গাইস, এইখানে আছে আমাদের মগরা আর আমাদের দেশি। এই দুটো যেহেতু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল রাতের বেলা, এর জন্যই আমি এদের আটকে রেখেছি গাইস। তো এই দেখো দেশিটা কোথায় চলে গেল, দেশিটা ওর জায়গায় চলে গেল। ওই জায়গায় গিয়ে লাভ নেই, তোমার কালশিরা আর ফেরত আসবে না। তোমার কালশিরা এতদিন জোড়া নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এখন গাইস মগরাটা আপাতত খোপ থেকে বেরোয়নি, মগরাটা একটু ভয়তে ভয়তে আছে। ওর আবার বেশি ভয়। তো ওই দেখো আমি হাত দেবো, ফুচুং করে বেরিয়ে যাবে। ওই দেখো দেখো বেরিয়ে গেল। তো এখন আপাতত আমরা এই খোপটা খুলে দিই। এই খোপের ভেতরে কে আছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো গাইস, এই খোপের ভেতরে আমাদের চটিয়াল জোড়া আছে। যেহেতু চটিয়াল জোড়া কালকে কি করছিল জানো? চটিয়াল জোড়া ওই কর্নারে উঠে বসে পড়ছিল। ওই কর্নারে উঠে বসলে তো সমস্যা। ওইখানে দেখেছো একটা ফুটো দেখা যাচ্ছে, ওইখান থেকে হালকা হালকা জলের ছিটা ফুটা আসে। তো তার জন্যই আমি চটিয়াল জোড়াকে ওইখানে রেখেছি। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি গাইস সমস্যা, মারামারি সৃষ্টি হয়ে গেছে। এই দেখো আমাদের গিরিবাসটা আসলো, এসে মারামারি বাঁধিয়ে দিল। যা
তো জায়গায় যা। আর চটিয়াল তুই বেরো না, তোর এটা খোপ না, তোর তো আমি এমনি রাখিছিলাম। গাইজ এইখানে আমাদের দেশিটা আছে, দেশিটা কালকে রাতে উঠতে একটু লেট করেছিল। আমি সবকটা পায়রা উঠিয়ে চলে গেছি বাজারে, বাজার থেকে বাড়ি এসে দেখি দেশিটা বাইরে বসে আছে। তার মানে দেশিটা আগের থেকেই ঘরে আসছিল না। এই দেখো আমাদের, এই দেখো দেশি কি করে। দেশি আমাদের ম্যাড্রাসের পিছনে কুরুকুর করছে, বাট ম্যাড্রাসের কোনো সমস্যা নেই, ম্যাড্রাস তো এখানে জাস্ট একটু ঘুরতে এসেছে। ম্যাড্রাসের জোড়া তো গাইজ এই যে নিচে আছে। আমাদের সুলতান খোপ চেঞ্জ করে ফেলেছো নাকি? বা বা খুব সুন্দর। সুলতান আর সুলতানের বউ দেখো কোথায় চলে গেছে, একদম কর্নারে চলে গেছে, বেশ ভালো কথা। তো গাইজ এখন আমাদের কি করতে হবে, টোটালি ছাদটা ঝাড় দিতে হবে বাইরে গিয়ে। ঝাড় না দিয়ে এদের একদমই ছাড়া যাবে না। ছাদটার অবস্থা দেখেছো, জাস্ট পুরো টাট্টি হয়ে আছে। তো বেশি লেট না করে চলো আগে আমরা ছাদটা ঝাড় দিয়ে ফেলি। তো বন্ধুরা আগে আমরা এই সাইডটা ঝাড় দিয়ে নিই, তারপর আমরা ওই সাইডটা স্টার্ট করবো। তো এই সাইডে এই কর্নার থেকে স্টার্ট করি। আর এইখানে বেশি কিছু নেই, শুধু ধুলো আছে আর পাতা আছে। তো ওই সাইড তো টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার এই সাইড পরিষ্কার করে এখানে সব জমা করে আমরা ফেলে দেবো, তারপরে আমরা সুন্দরী খাঁচাটা খুলে দেবো। তারপর আপাতত এই কর্নার থেকে তো বন্ধুরা টোটালি তাহলে ছাদটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখি সুন্দরী খাঁচাটা খুলি। আর বেশি গাজর নেই, আজকে টোটাল 4টে গাজর এনেছি। একটু পরে ওদের ঘাস দেবো, নিচে যাবো এখন, গিয়ে ঘাস নিয়ে আসবো, পাড়ার জন্য জল নিয়ে আসবো। তো আগে দেখি আমি খুলে দিই খাঁচাটা, গাজরগুলো আমার পকেটে থাকুক। সুন্দরীকে ডাকলে এখন সুন্দরী রেসপন্স দেয়, ঠিক আছে? এখন সুন্দরী চুপচাপ থাকে না। আর এই কাপড়টাও সেরকম, একদিকে ওঠাই আরেক দিকে পড়ে যায়, আরেক দিকে ওঠাই আরেক দিকে পড়ে যায়, খুবই একটু সমস্যা হয়। হয়ে গেছে কমপ্লিট। আমাদের ঘুঘু পেটটা কি করছে? আমাদের ঘুঘু পেটটা খাঁচার উপরে বসে আছে। ঘুঘু পেটটার এখানে খাবার শেষ হয়ে গেছে, 2-3টে গম পড়ে আছে, কিছু গাইজ শস্য পড়ে আছে, ঠিক আছে? এইখানে আমাদের সুন্দর খাঁচার ভেতরে আটকানো আছে। সুন্দরী দুটো বেবি এক জায়গায়, এখানে একটা বেবি আলাদা, এখানে দুটো বেবি এক জায়গায়। মানে আমার মনে হয় এই দুটো মেল ফিমেল, ওই দুটো মেল ফিমেল, এটা শুধু একা সিঙ্গেল থেকে গেছে। আর এদিকে পায়রাগুলোর খবর কি? পায়রাগুলোর খবর অতটাও ভালো না, ওদের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। ওদের মেডিসিন চলছে, মেডিসিন খাওয়াবো আমি একটু পরে। ওদের যখন জল দেবো, জলের ভেতরে একবার ওদের মেডিসিন দিয়ে দেবো। তো এখন আপাতত আমি সুন্দরীকে গাজরগুলো দেবো। দেখো গাজর খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুধু একা সুন্দরী না কিন্তু, সুন্দরীর এই বেবিটা সব কটা চলে এসছে খাওয়ার জন্য। তো বেশি লেট না করে আগে আমরা ওদের খাবারটা দিয়ে দিই। আমাদের আবার পায়রা ছাড়তে হবে, আর পায়রা ছাড়তে একটু আমরা লেট করবো, কারণ গাইজ ওই সাইডে জল আছে না, ঝাড় দিলাম, জলটা শুকিয়ে গেলে ভালো হবে, এদের জন্য অন্তত ভালো হবে। বাইরে বেরিয়ে অন্তত জল ফল খাবে না, নোংরা পড়ে যাবি সব, পড়ে যাবি সব। এটা সুন্দরের, এটা সুন্দর তোমার, ওইটা তুমি এলো। গাইজ এনেছি টোটাল 4টে গাজর, একটা সুন্দরী নিয়ে দৌড় দিয়েছে, আর একটা বেবি গুলো ভাগ করে খাচ্ছে। আমি ভেঙে দিয়ে দিলাম। না এবার সব কটা ভাগে পেয়ে দিবি। দেখো ওর পেছনে সব কটা দৌড়চ্ছে, সব কটা সুন্দরী পেছনে দৌড়চ্ছে। দেখো করে কি, সবকটা পেয়েছে কি ভাগে? ওই দেখো একটা, ওই দেখো সুন্দরী কাছে যে যাচ্ছে গাইজ, দেখছে সুন্দরী দৌড়, সুন্দরী কাউকে খেতে দিবে না। দেখেছো কি শয়তান, ওর বেবিগুলোকে ও খেতে দিচ্ছে না, ওর বেবিগুলো ভাগে পেয়ে গেছে, সমস্যা নেই। এদের আমি একটু পরেই ঘাস দিয়ে যাবো। এখন আমাদের কি করতে হবে বলো তো? এখন আমাদের সবকটা পায়রা ছাড়তে হবে। আর গাইজ আমি একটু লেট করছি, তোমাদের কেন বললাম বলো তো? ওই দেখো দেখতে পারছো হয়তো একটু জল বেঁধে আছে, ওই জলে এসে কুড়ু করবে সবকটাকে তো আমি ভালোভাবেই চিনি। আর উপরের অবস্থাটি কিউব বাবা, উপরে তো একদম খারাপ অবস্থা, তাবু ফাবু সব উল্টে গেছে। তো গাইজ এগুলো তো আমার ঠিক করতে হবে, এই তাবুগুলো না ঠিক করলে খাঁচার ভেতরে জল ঢুকবে। আর কালকে যদি এইখানে একটা তাবু দেওয়া থাকতো না, এই সামনেটায়, তাহলে খাঁচার ভেতরে 1 ইঞ্চিও জল ঢুকতে পারতো না। আর তাবুটা আমার দেওয়া হয়নি, কারণ হচ্ছে বৃষ্টি আসবে কালকে। কে জানে, আমি তো জানি না, আমি তো বৃষ্টির কোনো অনুভবই পেলাম না। ওই রাত 8টা মতন বাজলো, 8টা 8:30 তখনই হুড় করে বৃষ্টি চলে আসলো গাইজ, হঠাৎ বৃষ্টি এইগুলো, ঠিক আছে? তো এখন আপাতত আমার সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে।
ওদের আমি ছাড়বো। তো চলো বেশি লেট না করে ওদের আমরা ছেড়ে দিই। গাইস খেতে তো দেবো আমরা এইখানে, আর এইখানের অবস্থাটা দেখেছো কেমন হয়ে আছে, এটার কথা তো আমরা ভুলেই গেছিলাম। উপরে তো পরিষ্কার করে কমপ্লিট, আর খাঁচার ভেতরেও এখন আর কোনো নোংরা নেই, বাট এইখানে অনেকটাই নোংরা। এই জায়গাটাকে আমরা পরিষ্কার করে ফেলি। তো বন্ধুরা খাঁচা টোটালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন ছাড়লে আশা করি সমস্যা হবে না, কারণ ছাদের উপরে পরিষ্কার, এইখানেও পরিষ্কার, সব জায়গায় পরিষ্কার, কোথাও আর এক ইঞ্চি জল বেঁধে নেই। তো এখন আপাতত আমরা এইটা তুলবো। এইটা কালকে দেওয়াতে অনেকটাই এদের হেল্প হয়েছে, এর জন্য হাওয়া পাওয়া ভেতরে অতটা ঢুকতে পারেনি, এটার ভেতরে জল লেগে আছে। আমার আজকে দেখি কামও হবে। এখন আমি সবকটা পায়রাকে ছাড়বো, সবকটা পায়রা কি রেডি বাইরে বেরোনোর জন্য। এখন যেহেতু পায়রা কম আছে, অনেকগুলোই কম আছে, আগে বিবেকের গুলো ছিল, বিবেকের ছটা প্রায় পায়রা গাইস, তার মধ্যে দুটো আছে এখনো দুটো আমাদের বাড়ি থেকে চলে যাবে, বাট বাচ্চা তো ছেড়ে যাবে, বাচ্চাগুলো থাকলেই পুরো পূরণ হয়ে যাবে। যেহেতু দুটো বিবেকের বাড়িতে দুটো বেবি ভালো বড় হয়ে গেছে, ওদের আমরা ওড়ানো স্টার্ট করবো। হায় 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 হায়, বালা চলে এসছে সবার আগে, তারপরে আমাদের দেশিটা, এখনো একটাও গাইস বাইরে আসেনি। হায় এই যে আবার একটা দেশি এসছে, দেখো সবকটার স্পিড দেখেছো, শুধুমাত্র এই ওয়েদারের জন্য। তো বুঝে গেছে সবকটা যে ছাড়া হয়েছে। আর এই বাজ, ইদানিং যা বাজ পাখি আসছে না, খতরনাক বাজ পাখি আসছে। কালকে পুরো জোড়া ধরে এসেছে, জোড়া ধরে এসে কি ডাক, পুরো টিম। আমি নিচে থেকে দৌড়াতে দৌড়াতে উপরে এসেছি, যে ডাকছে যে আমি দেখবো, তারপর এসে দেখি দুটো এরকম রাউন্ড মারছে, মারার পরে তারপর আমি নিচে আবার গেছি, নিচে গিয়ে ফোন নিয়ে এসেছি, তারপরে আর খুঁজে পেলাম না। তো এখন আপাতত সবকটা বাইরে বের হয়নি, এখন প্রচুর ভেতরে আছে। আয় 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 আয়। তাই এদের বাইরে বেরোতে আমার মনে হচ্ছে ইচ্ছা করছে না। আমাদের চটিয়াল তো বসেই আছে, এদিকে আমাদের নাকটাও বসে আছে, এদিকে আমাদের ম্যাটরাজও বসে আছে, সব খোপে বসে আছে। ওদের এখন ডিম দেওয়ার সময়, তো এর জন্যই খোপ থেকে ওদের বেরোতে ইচ্ছা করছে না, বাট একটু সময় লাগবে আসতে, চলে আসবে সবকটা। আয় 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 তাড়াতাড়ি আয়। কালকে রাতে কি বাজে অবস্থা হয়ে গেছিল, পুরো জল ফল ভরে, এখানের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো, এখানে ভিজা ভেজা ভাব আছে না, তো ওইটাই বাজে অবস্থা। তো এখন এদের আমি আগে জলটা দেবো না, আগে আমি এদের জলটা দেবো না, কারণ হচ্ছে এদের একটু চেষ্টাটা বাড়ুক, এদের আমি একটু মেডিসিন দেবো হালকা করে জলের ভেতরে। তো দেখো দেশি মারামারি করছে আমাদের বালার সাথে, দেখো দেখো দেশির জোর আছে এতটা। আস্তে 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 বাবা বাবা, তুমি মেরো না, তুমি মেরলে মরে যাবে। আজকে আমরা কাউন্ট করবো যে এখন বর্তমানে আমাদের কাছে টোটাল কটা আছে। আরো আমাদের পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে বেবিগুলো, এর জন্য এখানে কম লাগছে। খাঁচার ভেতরে দুটো পায়রা আছে টোটাল, তিনটে পায়রা আছে টোটাল, আর বাদ বাকি সবকটা এখানে আছে। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28টা পায়রা আছে টোটাল এইখানে, ঠিক আছে 28। আর ওই খাঁচায় আছে 29 30 31 32টা টোটাল, তাহলে আমাদের 32টা আছে এখন বর্তমানে। তো আপাতত এখানে তোমরা মিসিং দেখতে পাচ্ছ আমাদের মুখিটাকে। আগের দিন আমি বলেছিলাম যে কোন জিনিসটা মিসিং দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বলেছিলে যে আমাদের কালিন্দির ছেলে তো মিসিং আছে, আগের থেকেই আছে, আমি ওই খোপে আলাদা করে দিয়েছি। কিন্তু গাইজ আমাদের এখানে মুখিটা নেই, মুখিটা তোমরা হয়তো দেখতে পারছো না, মুখিটা আমি সেল করে দিয়েছি, কারণ মুখিটার আমি জোড়া পাচ্ছিলাম না, প্লাস মুখিটারও আমি দেখছিলাম যে কেমন যেন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছিল, এই জন্য আমি সেল করে দিয়েছি। যেহেতু বাড়িতে অনেক সমস্যা হচ্ছে গাইজ, আমি যদি পারি তাহলে আরো কিছু পায়রা সেল করে দেবো। এই ওয়েদারে এই সিচুয়েশনে আমি বেশি পায়রা রাখতে চাচ্ছি না, পরে আমি বাড়াবো, সমস্যা নেই। তো এখন আপাতত খেতে দেবো, কিন্তু সবকটা ঠিকঠাক করে বাইরেই আসছে না। আয় 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 চলে এসছে, সবকটা চলে এসছে। এই যে আমাদের চুচুও চলে এসছে, আর চালটা শুধু আসছে না, চালটা একা একা বেরোতে পারছে না। যা যা যা
বেরিয়ে গেছে আমাদের কালকে খাও এই কটা খাবে তারপরে এদের মনে ট্রিট করবে ট্রিটের ফটোটা তারপরে বাইরেই ছিল বাট কিছু হয়নি সমস্যা যেহেতু অনেকটা জোরেই আটকানো ছিল ভেতরে পুরো সবার এইখানে একটারও আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সবকটাই অ্যাক্টিভ আছে, সবকটাই খাচ্ছে ঠিকঠাক মতন। ওই খোপের গুলোরই গাছ যত রাজ্যের সমস্যা, সবকটাই খাচ্ছে, শুধু আমাদের ম্যাড্রাসের ফিমেলটা চৌকাচৌকি করছে। হ্যাঁ না, আমাদের চিকুকে বাইরে বের করলে ভালো হতো, চিকু এখন একটু ফুটে ফুটে খেয়ে নিত গাছ। তো এখন এদের কি দিতে হবে বলতো, এখন এদের দিতে হবে হচ্ছে জলটা। জলটা আমার আনা নেই, জলটা আমার আনতে হবে। তো এরা খেতে থাকুক, আমি জলটা নিয়ে আসি। সবকটা তো গাইস খাওয়া দাওয়া করে এখান থেকে চলেও গেছে, তো জল নিয়ে এসেছি, চাপ নেই, আবার সবকটা চলে আসবে। যার যার জল খাওয়ার দরকার এমনি চলে আসবে। দেখো আমাদের ম্যাট্রেসটা চলে এসছে, আমাদের বালা চলে এসছে, বাদ বাকি সবকটাও আস্তে আস্তে আসবে। এরা এদের তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা এখন একটু নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াক, যেহেতু সবে হালকা হালকা রোদ উঠছে, সবে সূর্যমামা বেরোচ্ছে। দেখো এই সাইডে, আমি এই সাইডে দেখাচ্ছি গাইস, কারণ সূর্যমামা তো প্রতিদিন এই সাইডে ওঠে, আজকে এই সাইডে কীভাবে উঠে গেল। এইখানে এই দেখো আমাদের বেবিটাও বাইরে বেরিয়ে গেছে, সমস্যা নেই, বেবিটাও একটু রোদ দিয়ে ঘুরে বেড়াক। এখন এই বয়সে একটু ঘুরে না বেড়ালে কীভাবে চলবে। একটু বামের উপরে গিয়ে বস, যা, আমি বানিয়েছি খুব সুন্দর বাম, যা মজা পাবি, যা। দেখো যাই না, যা 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 বামের উপরে যা, বামের উপরে যা। একে আমি বামের উপরে পাঠাবোই। গাইস গেল না, সেই ঘরের ভেতরই চলে গেল। বর্তমানে সবার জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। দেখো এইখানে এখনও ভেজা ভেজা ভাব লাগছে। আর আমাদের চটিয়াল তো এখানেই দাঁড়ায়, ওরা সারা জীবন এখানেই রোম্যান্স করে, এখানেই মিটিং করে, সব কিছু ওরা এখানেই করে। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। দেখো কালদমটার গাইস ডানা গজিয়ে গেছে, আর কালদমটা এখন খুব সুন্দরভাবে উঠতে পারে। কালদমটা পুরো চালের উপরে চলে যায় এখন, বেশ ভালো কথা। খোপের ভেতরে আমার এখন কি করতে হবে, একটু ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে এই পটিগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে টোটালি। দেখো আমাদের ম্যাট্রেস দেখেছো ঘরের ভেতরে চলে এসছে, এখন ডিম দেওয়ার সময় চলে এসছে সবকটার। এর জন্যই এদের কোনো মনে হেলদোল নেই, এর জন্যই তো সবকটা খোপের ভেতরে থাকার জন্য পাগল হয়ে গেছে। এই দেখো আমাদের সুলতানও ঘরের ভেতরে চলে এসছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন সবাই একটু রিল্যাক্সে ঘুরে টুরে বেড়াক। এবার আমরা যাবো চিকুর কাছে, এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের কাছে আর আসবো না গাইস। চলো আমরা চিকুর কাছে যাই, দেখে আমাদের চিকু মহারাজ কি করছে। আর চিকুকে আমরা না এখন ঘরের ভেতরে খাওয়াবো, যেহেতু বাইরে বের করবো না, বাইরে বের করলে এই সবকটা আবার চলে আসবে খাবারের ওখানে, খাবারের এখানে এসে অ্যাটাক মারবে, আমাদের চিকুকে ঠিকঠাক মতন খাওয়াতে দেবে না। এর জন্য আমরা ঘরের ভেতরে খাওয়াবো, প্লাস ঘরের ভেতরে হালকা পাতলা করে একটু ট্রেনিংও দিয়ে দেবো। তো চলো গাইস, কিছু কিছু পায়রা এখনো ছাদের উপরে আসে, বাট কিছু কিছু পায়রা চলে গেছে ওই দেখো চালের উপরে, প্লাস ওই ছাদে চলে গেছে আমাদের যে নতুন কালদমার বেবিটা, সেইটাও। এখন আমরা চিকুকে খাওয়াবো, তার আগে আমাদের ঘরের ভেতরে যে টাল কাকা আছে তাকে বাইরে বের করতে হবে, তাকে বাইরে বের করে একটু রোদে রেখে দিই, তারপরে মেডিসিন খাওয়াবো, তারপরে ওকে খাবার খাওয়াবো, যেহেতু মেডিসিন খাওয়ানোর অনেকক্ষণ পরেই খাবার খাওয়াই। মোটা তুই বেরো,
তুই বাইরে যা, তুই বাইরে যা, আমি ঘর আটকে দেবো, যা সর সর সর। এখন শুধুমাত্র চিকুকে খাওয়ানো হবে। চিকু তো আছে ওই খাঁচায়, চিকুকে আমি ওই খাঁচায় রাখি গাইস, যেহেতু ওইটা অনেকটাই বড়। আর আমাদের চিকু যে খাঁচাটা না, ওইটা আমাদের টাও কাকাকে রেখেছি, তো এই জন্যই সমস্যা। তো এখন আপাতত চিকুকে আমি বের করবো গাইস। চিকুর সামনে আমি কিছু খাবার দিয়ে রেখেছি, যাতে চিকু একটু নিজে নিজেও ফুটে খাওয়ার প্র্যাকটিসটা হয়, যেহেতু চিকুর বয়সটা তো অনেকই হয়ে গেছে। আর চিকুর না হালকা হালকা ঠান্ডা লেগেছে, আমি তোমাদের আগে জানিয়েছি, এর জন্য চিকুর আওয়াজটা তোমরা একটু বেশি শুনতে পারছো না। আমি শুনতে পারছি না, হু 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 করছে। ওকে আমার মেডিসিন খাওয়াতে হবে। ওকে আমি আপাতত মেরিকুইনই খাওয়াচ্ছি হালকা করে, ওই 1 সিরিজ মতন, ওটা লিমিটে গেছে। ওটা দিয়ে আমি বালার বউকে টোটালি ঠিক করে ফেলেছি, প্লাস অন্য যে পায়রার ঠান্ডা লাগে, হালকা পাতলা ঠান্ডা, তাদের ঠিক হয়ে যায়। কিন্তু গাইস বেশি ঠান্ডা লেগে গেলে না মেরিকুইন আর কাজ করে না, মেরিকুইনটা তখন ফ্লপ হয়ে যায়। তো এখন আপাতত চিকু কি খাচ্ছে বলো তো? ঘাসের বীজ খাচ্ছে আর সরষে কুটে কুটে খাচ্ছে গাইস। গম অতটাও খাচ্ছে না। দেখি আমি আর কটা দেখি ঘাসের বীজ আর সরষে দিই চিকুর সামনে। হ্যাঁ না, হ্যাঁ না, খাও খাও খাও, কুটে কুটে খাও। যত তাড়াতাড়ি তুমি কুটে খাও শিখবে, যত তাড়াতাড়ি তুমি উঠতে পারবে, তত তাড়াতাড়ি তুমি একটা জোড়া পাবে। চিকুর তো আমরা জোড়া দেবই, আর চিকুকে তো আমরা বাইকে ট্রেনিং দেবো। চিকুকে বাইকে ট্রেনিং দেওয়া খুবই ইজি হবে। চিকু না আমার পিঠে একদম পুরো আঁকড়ে ধরে বসে থাকে যখন আমি গাড়ি চালাই না। ওর ভয় করে যদি আমি পড়ে যাই। আর ওকে একটা আননোন জায়গায় নিয়ে গেলে ও সব থেকে বেশি ট্রেন নেয়। আর তোমরা হ্যান্ড ফিডিং করাবে বেবিদের কি হবে, আমাকে অনেকে SMS করেছিলে, কমেন্ট করেছিলে। তো তোমাদের একটা কথাই বলবো, ওই যে 10-15 দিনের বাচ্চা নেবে, 10-15 দিনের বাচ্চা নিয়ে ছোটবেলা থেকে খাওয়ানো স্টার্ট করে দেবে। আর জলটা খাওয়াবে সিরিজ দিয়ে। এখন যদি তোমরা ওই ঠোঁট এরকম ভাবে ওদের ঠোঁট দিয়ে জলের ভেতরে ঠেসে ধরো না, আমি যেভাবে খাওয়াই সেভাবে খাও না, ওই বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আমি যেভাবে খাওয়াতাম, একদিন খাইয়েছি, 2 দিন খাইয়েছি, এই যে আমার চিকুর ঠান্ডা লেগে গেছে। এখন আর আমি ওইভাবে খাওয়াচ্ছি না, এখন আমি চিকুকে সিরিজ দিয়ে খাওয়াচ্ছি। চিকু ওইভাবে জল খাওয়ালে গাছ সমস্যা হয়। তো চিকু টোটালি এখানে যতগুলো ঘাসের বীজ ছিল ফিনিশ করে ফেলেছে। এখন বেশ কিছু সরষে পড়ে আছে। চিকু, চিকু, এই উড়ে যাবে, উড়ে যাবে। আসো 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 আসো। চিকু, 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 দেখো দেখো রেসপন্স দেয়। চিকু, 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 কুচি কুচি হয়ে যাচ্ছে তো। কুচি 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 কুচি। আসো 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 আসো। এবার খাওয়া দাওয়া অনেক হয়েছে, এবার একটু প্র্যাকটিস। যাও একটু ওদিকে যাও। শু, আসো আসো আসো। আরটু, শু, আরটু, আরটু, শু, আরটু, আসো 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 আসো। এই তো শাবাশ, গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। আসো আসো আসো, যাও যাও। এদিকে এদিকে। হাতেই বসতে হবে, নিচে বসলে হবে না। নিচে বসলে ট্রেনিং হয় না। উপরে আসো 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 আসো। গুড বয়, আসো আসো আসো। গুড বয়। জল খাবে গাইস। এখন চিকুর ইচ্ছা হচ্ছে একটু জল খেতে। পেটে অনেকটাই খাবার হয়ে গেছে। আর ওকে আমি জল আমি বলেছি ওইভাবে আর খাওয়াবো না, ওকে আমি সিরিজ দিয়ে খাওয়াবো। সিরিজ দিয়ে খাওয়ালে অনেকটাই হেল্প হয়ে যায়। সিরিজ দিয়ে খাওয়ালে জলটা এক্সট্রা কোথাও লাগে না, তার জন্য আমার চিকুর ঠান্ডা লেগে গেল এইভাবে জল খাওয়ানোর জন্য। না না চিকু, ঠান্ডা লেগে গেছে না? ও ও ও বলতেছে। তো চলো জল নিয়ে আসি, এই সিরিজ নিয়ে আসি। এই যে সিরিজ নিয়ে চলে এসেছি। এইবার আমি চিকুকে গাইস জলটা খাইয়ে দিই। আর এখন বেশি জল খাওয়াবো না, এখন এই 1 সিরিজ মতনই খাওয়াবো। যেহেতু চিকুকে আমি একটু করে মেডিসিন খাওয়াবো। চিকু এদিকে আসো। এইভাবে জল খাওয়ানো সব থেকে বেস্ট। ইস্ট অ্যান্ড ওয়েস্ট সিরিঞ্জ ইজ দ্য বেস্ট।
তো এখন আপাতত চিকুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, আরও যদি একটু ফুটে খেতে চায় খাক, সমস্যা নেই। তো এখন চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে দেখি সবকটা পায়রা বাড়িতে আছে না ওরা দেশ ভ্রমণে বেরিয়ে গেছে গাইস। আর তোমরা এখন যারা যারা বর্তমানে ওই খাটের উপর শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখছো না, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই নিচে দেখবে একটা বেল আইকন আছে, ওইটাও প্রেস করে দিও। তো চলো। তো গাইস কারোর পাচ্ছি না, আমার মনে হয় সবকটা দেশ ভ্রমণে বেরিয়ে গেছে। দেখি একটু ডাক দিয়ে দেখি, আয় আয় আয়। ওই দেখো, দেখেছো সবকটা কোথায় গেছিল, জাস্ট তোমরা সেটা দেখো। সবকটা গেছিল গাইজ ওই ছাদে। তো ওই ছাদে কি করছিলে তোমরা, ওই ছাদে জল আছে, জলের ভেতরে আবার কুড়ু করে না, তাহলে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে। তো আমাদের সুন্দরী বেবিগুলো কি করছে দেখো, সব কটা সামনে চলে এসছে, সব কটা আমার অপেক্ষা করছে কখন আমি ঘাস নিয়ে আসবো, ফ্রেশ ঘাস, ঠিক আছে, সেই অপেক্ষায় আছে। তো এখন যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রোদটাও খতরনাক বেরিয়ে গেছে গাইজ, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।